কল্পনা করুন এমন এক রাজ্যের কথা যেখানে ২০ লক্ষ বুনো শূকরের এক দানবীয় বাহিনীর অত্যাচারে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আজ কঠিন হয়ে দাঁড়িয়েছে। অবস্থা এমন চরমে পৌঁছেছে যে এই ক্ষুধি দানবদের আতঙ্কে হাজার হাজার কৃষকের নাওয়া খাওয়া হারাম হয়ে গেছে। কৃষিকাজ তো দূরের কথা, এই শূকরদের উপদ্রবে মানুষের অফিস আদালত যাওয়াই আজ দায় হয়ে পড়েছে। সাধারণ মানুষের স্বাভাবিক আবাদ আর কঠোর পরিশ্রমের ফসল রক্ষা করতে গিয়ে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ১ বছরের হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে গড়ে তোলা সোনালি এই ফসল শূকরগুলো মাত্র এক রাতেই ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম। আমেরিকার টেক্সাস রাজ্যে এই বুনো শূকরগুলো প্রতি বছর কৃষি খাত থেকে শত শত মিলিয়ন ডলার সূচে নিচ্ছে। কিন্তু এই দানবদের থামাতে টেক্সাসবাসী কি হাত গুটিয়ে বসেছিল? একদমই না। তাদের রুখে দেওয়ার জন্য তারা ব্যবহার করেছে অত্যাধুনিক সব স্মার্ট ট্রাপ, আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে দুর্ধর্ষ শিকার অভিযান, এমনকি চালিয়েছে বিশেষভাবে তৈরি করা ওয়্যার গ্রেড বিষের মাধ্যমে নিয়ন্ত্রিত রাসায়নিক যুদ্ধ। এই সব কিছুতে ব্যর্থ হওয়ার পর বিচ্ছিন্ন লড়াই ছেড়ে পুরো টেক্সাস কিভাবে একজোট হয়ে এই শূকর বাহিনীকে ঘিরে ধরলো এবং শেষ করে দিল, তার প্রতিটি রোমাঞ্চকর কৌশল আমরা আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আশ্চর্য দুনিয়ার আজকের ভিডিওতে আমরা উন্মোচন করছি সেই সম্পূর্ণ রোমাঞ্চকর গল্প। তো চলেন আর দেরি কেন, শুরু করা যাক আজকের ভিডিও। বুনো শূকর উত্তর আমেরিকার আদি নিবাসী নয়। শত শত বছর আগে এই মহাদেশে আজকের মতো এত বিশাল বুনো শূকরের সংখ্যা ছিল না। এগুলো মানুষের মাধ্যমেই এই মাটিতে পা রেখেছিল। প্রথমে ইউরোপীয় অভিযাত্রী এবং পরে প্রাথমিক বসতি স্থাপনকারীদের দ্বারা, যারা দীর্ঘ সমুদ্রযাত্রার জন্য ভ্রাম্যমাণ খাবার হিসেবে শূকর ছেড়ে দিয়েছিল। সময়ের সাথে সাথে কিছু প্রাণী জঙ্গল থেকে পালিয়ে যায়, অন্যগুলো মানুষের দ্বারা পরিত্যক্ত হয়। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় ১৯ এবং ২০ শতকে, যখন খেলাধুলোর উদ্দেশ্যে ইউরোপীয় বুনো বরাহ বা রাশিয়ান বোর আমদানি করা হয়। এই বুনো বরাহগুলো মুক্ত থাকা দেশি শূকরের সাথে সংকরিত হয়ে এক বিশেষ বিপজ্জনক হাইব্রিডের জন্ম দেয়। এরা আকারে যেমন বিশাল, তেমনি এদের বুদ্ধিমত্তা মানুষের কল্পনাকেও হার মানায়। এদের ঘ্রাণ শক্তি এবং শ্রবণ শক্তি এতটাই প্রখর যে কয়েক মাইল দূর থেকেই এরা বিপদের আঁচ পেয়ে যায়। দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রের উষ্ণ জলবায়ু, প্রচুর পানি এবং মাইলের পর মাইল খোলা প্রান্তর এদের বংশবিস্তারের জন্য এক স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। টেক্সাসে এখন এরা কোনো ইউনিফর্ম ছাড়া এক সুশৃঙ্খল সেনাবাহিনীর মতো আচরণ করছে এবং ক্রমাগত নতুন নতুন অঞ্চলে হানা দিয়ে জনপদ তছনছ করে দিচ্ছে। এই যুদ্ধের বিভীষিকা বুঝতে হলে আমাদের যেতে হবে ২০০৪ সালে কৃষক জে নরম্যানের খামারে। ফ্যানিন কাউন্টির সেই রোদে পড়া দুপুরে নরম্যান তার বিশাল খেটে ভুট্টা রোপণ করছিলেন। দিনভর হাড়ভাঙ্গা খাটুনির শেষে তিনি যখন সারির একদম শেষ প্রান্তে পৌঁছে ট্র্যাক্টরটি ঘোরালেন, তখন তিনি যা দেখলেন তাতে তার শরীর হিম হয়ে গেল। প্রায় ১০০রও বেশি বুনো শূকর তার রোপণ করা বীজগুলো ঠিক তখনই খুঁড়ে খাচ্ছিল, যা তিনি মাত্র কয়েক মিনিট আগে মাটির নিচে বপন করে এসেছেন। কোনো বুনো প্রাণী সাধারণত মানুষের উপস্থিতিতে দূরে থাকে, কিন্তু এই শূকরগুলো ছিল নির্ভীক। নরম্যান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখছিলেন শূকরগুলো একটি সুশৃঙ্খল সারিতে ভুট্টার সারি ধরে এগোচ্ছে এবং প্রতিটি গর্ত থেকে নিখুঁতভাবে বীজগুলো তুলে ফেলছে। মুহূর্তের মধ্যে তার কয়েক সপ্তাহের শ্রম এবং কয়েক হাজার ডলারের পুঁজি ধুলোয় মিশে গেল। নরম্যান ভাবছিলেন এটি হয়তো কোনো কাকতালীয় ঘটনা, কিন্তু তিনি ভুল ছিলেন। এটি ছিল সেই মুহূর্ত যখন টেক্সাস সম্পূর্ণ নতুন ধরনের এক দানবীয় সমস্যার সম্মুখীন হতে শুরু করল। ২০ বছর আগে তিনি অন্য মানুষের জমিতে এমন দৃশ্য দেখেছিলেন এবং ভেবেছিলেন এটি হয়তো বিরল ব্যতিক্রম। কিন্তু এবার শত্রু তার নিজের উঠোনে চলে এসেছে এবং তারা থামার কোনো লক্ষণ দেখাচ্ছিল না। সেই ২০০৪ সালের পর থেকে নরম্যানকে প্রতি বছর অন্তত কয়েক একর জমিতে পুনরায় রোপণ করতে হতো। বীজ, জ্বালানি, আকাশ ছোঁয়া শ্রমমূল্য এবং মূল্যবান সময় বারবার মাঠে ঢালতে হচ্ছিল। এর কারণ কোনো অতিবৃষ্টি বা খরা নয়, বরং শূকরগুলোর অবিশ্বাস্য বুদ্ধিমত্তা। শূকরগুলো এখন ভুট্টা রোপণের সরঞ্জাম এবং ট্র্যাক্টরের বিশেষ শব্দ চিনতে শিখে গিয়েছিল। তারা এখন আর এলোমেলোভাবে আক্রমণ করে না, তারা হয়ে উঠেছে স্ট্র্যাটেজিক যোদ্ধা।
তারা ঝোপের আড়ালে লুকিয়ে কৃষকের রোপণের প্যাটার্নগুলো ধৈর্য ধরে পর্যবেক্ষণ করত। ট্র্যাক্টরটি কখন নিরাপদ দূরত্বে যাচ্ছে, কখন কৃষক লাঞ্চ ব্রেকে যাচ্ছে, এসব তারা নিখুঁতভাবে হিসেব করত এবং ঠিক তখনই আক্রমণ করত। নরম্যান একা নন। টেক্সাস পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টের তথ্যমতে কৃষকরা প্রতি বছর $119 মিলিয়ন সরাসরি ফসলের ক্ষতি হিসেবে হারাচ্ছেন। 2025 সালের মধ্যে যখন সম্পত্তির ক্ষতিসহ হিসেব করা হয়, তখন এই ক্ষতির পরিমাণ আকাশচুম্বী $500 মিলিয়ন গিয়ে দাঁড়িয়েছে। এখন তারা কেবল ফসলের মাঝে সীমাবদ্ধ নয়, আরভিংয়ের মতো ব্যস্ত শহরের আবাসিক এলাকায় ঢুকে তারা শিশুদের খেলার মাঠ, মানুষের বিলাসবহুল লন এবং পার্কগুলো রাতারাতি ধ্বংসস্তূপে পরিণত করছে। টিকে থাকার লড়াইয়ে অনেক কৃষক ভুট্টা চাষ ছেড়ে তুলা বা সয়াবিন চাষে ঝুঁকেছিলেন, কিন্তু তাতেও লাভ হয়নি। শূকরগুলো এতই অভিযোজনক্ষম যে তারা খুব দ্রুতই তাদের ডায়েট চার্ট পরিবর্তন করে ফেলে। যে নরম্যান তার সাধ্যের সবটুকু চেষ্টা করেছিলেন, বিশাল সব ট্র্যাপ সেট করা, দামি টোপ দেওয়া, এমনকি প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী কুকুর দিয়ে তাড়ানো, কিন্তু ফলাফল সবসময় একই ছিল, সাময়িক স্বস্তি। সবচেয়ে বড় সমস্যা হলো, আপনি যখন একটি খামার থেকে 50টি শূকর ধরছেন, পাশের জঙ্গল থেকে তখন 200টি নতুন শূকর সেই শূন্যস্থান পূরণ করতে চলে আসছে। আসলে কৃষকরা একটি লিনিয়ার বা সাধারণ প্রচেষ্টা দিয়ে এক এক্সপোনেনশিয়াল বা জ্যামিতিক বৃদ্ধি সম্পন্ন বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে চাইছিলেন। বুনো শূকরগুলো এখন ট্র্যাপ এড়িয়ে চলতে শেখে, তারা টোপের ধরন চিনে ফেলে এবং তাদের খাওয়ার সময় পরিবর্তন করে রাতচরা প্রাণীতে পরিণত হয়েছে। এই আধুনিক ও বুদ্ধিমান দানবদের কাছে 20 শতাব্দীর পুরনো পদ্ধতিগুলো এখন সম্পূর্ণ অকেজো এবং হাস্যকর। আধুনিক জাল। টেক্সাস যখন দেখল সাধারণ লড়াইয়ে তারা হারছে, তখন তারা গড়ে তুলল লেয়ার্ড কন্ট্রোল সিস্টেম। এর প্রধান হাতিয়ার হল স্মার্ট ট্র্যাপ। এই ট্র্যাপগুলোতে রয়েছে হাই ডেফিনিশন ক্যামেরা এবং 5G কানেক্টিভিটি। কৃষকরা তাদের স্মার্টফোনে লাইভ স্ট্রিম দেখতে পান। শূকরগুলো যখন ট্র্যাপের ভেতরে ঢোকে, তারা ঘুণক্ষরেও বুঝতে পারে না যে শত মাইল দূর থেকে একজন কৃষক তাদের দেখছেন। আগের ট্র্যাপে একটি শূকর ঢুকলেই গেট পড়ে যেত, ফলে বাকি পুরো দল বা সাউন্ডার সতর্ক হয়ে পালিয়ে যেত। কিন্তু স্মার্ট ট্র্যাপে অপারেটররা ধৈর্য ধরেন, তারা অপেক্ষা করেন যতক্ষণ না দলের শেষ সদস্যটি ভেতরে ঢোকে। যখন পুরো 30-40টি দল ভেতরে ঢুকে পড়ে, তখন ফোনের একটিমাত্র আলতো ট্যাপে কয়েক টন ওজনের লোহার গেট ধপাস করে পড়ে যায়। এতে পুরো জেনারেশন একবারে নির্মূল হয়ে যায়, ফলে কেউ পালিয়ে গিয়ে অন্য শূকরদের সতর্ক করার সুযোগ পায় না। 160 একর জমিতে পুনরায় ভুট্টা রোপণের যে বিশাল খরচ, তার তুলনায় এই স্মার্ট ট্র্যাপ এখন কৃষকদের পরম বন্ধু। বিশাল সব হট জোনগুলোতে ট্র্যাপ পেতে রাখাই যথেষ্ট ছিল না, তাই টেক্সাসের ব্যবসায়ীরা হেলিকপ্টারকে যুদ্ধের যানে রূপান্তর করেছে। হেলি বেকনের মতো কোম্পানিগুলো এখন কৃষকদের হয়ে আকাশ থেকে অভিযান চালায়। মাটির শিকারীরা ঝোপঝাড়ের কারণে অনেক সময় শূকর দেখতে পায় না, কিন্তু একটি হেলিকপ্টার টিম থার্মাল ইমেজিং ব্যবহার করে মাত্র কয়েক ঘন্টায় হাজার হাজার একর এলাকা পরিষ্কার করে দিতে পারে। কোনো কোনো সমবায় এলাকায় আকাশপথ থেকে 4 লাখ একর পর্যন্ত এলাকার সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। এরপর আসে সবচেয়ে মারাত্মক অস্ত্র, ওয়ার গ্রেড বিষ। এটি কোনো সাধারণ বিষ প্রয়োগ নয়, এটি একটি নিয়ন্ত্রিত রাসায়নিক সার্জারি। এর জন্য বিশেষ লাইসেন্সপ্রাপ্ত ফিডার ব্যবহার করা হয়। এই ফিডারগুলো এমন প্রযুক্তি যা কেবল বুনো শূকররাই তাদের দানবীয় শক্তি দিয়ে খুলতে পারে। হরিণ, গরু বা অন্য কোনো বন্যপ্রাণী এই দরজা খুলতে পারে না। শূকরদের প্রথমে কয়েক সপ্তাহ ধরে সাধারণ খাবারে অভ্যস্ত করা হয়। যখন তারা বিশ্বাস করতে শুরু করে যে এই ফিডারটি নিরাপদ, ঠিক তখনই এক রাতে সেই খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়। এর ফলে একটি অঞ্চলের বিশাল শূকরের বাহিনী রাতারাতি চিহ্নিচ্ছিন্ন হয়ে যায়। টেক্সাস অবশেষে বুঝতে পারল যে সমস্যার আসল কারণ যন্ত্রপাতি নয়, বরং একতার অভাব। মোড় ঘুরে যায় তখন যখন তারা ক্যাম্পেইন থিঙ্কিং শুরু করে। আগে একটি কৃষক শূকর ধরলে শূকরগুলো পাশের খামারে পালিয়ে যেত, কিন্তু এখন একাধিক কাউন্টি এবং শত শত খামার একই সময়সূচিতে এই অপারেশন চালায়। ফলে শূকরদের পালানোর আর কোনো জায়গা থাকে না। ড্রোনের মাধ্যমে তারা শূকরদের যাতায়াতের গোপন রুটগুলো ম্যাপ করে এবং থার্মাল ক্যামেরা দিয়ে রাতের অন্ধকারকে দিনের আলোর মতো পরিষ্কার করে শিকার শুরু করে। এটি এখন আর কেবল শিকার নয়, এটি একটি নিখুঁত মিলিটারি অপারেশন। টেক্সাস এখন শুধু হত্যার নেশায় মত্ত নয়, বরং তারা বিজ্ঞানসম্মত স্থায়ী সমাধানের দিকে এগোচ্ছে। এখন প্রজনন নিয়ন্ত্রণের খাবার নিয়ে গবেষণা চলছে, যা শূকরদের মেরে না ফেলে তাদের প্রজনন ক্ষমতা নষ্ট করে দেবে। সমন্বিত এই যুদ্ধের ফলে মাত্র কয়েক বছরেই শূকরের সংখ্যা 60 থেকে 70% কমানো সম্ভব হয়েছে। একসময় যা টেক্সাসের জন্য অভিশাপ ছিল, আজ তা একটা $multi-million ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে।
মৃতদেহ প্রক্রিয়াকরণ থেকে শুরু করে হেলিকপ্টার ট্যুর পর্যন্ত সবই এখন রাজস্বের উৎস। আজ যে নরম্যানের খামারে গেলে দেখা যায় সেই বিধ্বস্ত মাঠগুলো আবারও সবুজে ভরে উঠেছে। মাটির সেই বুক চেরা ক্ষতগুলো আজ বিলীন। টেক্সাসের এই মহাকাব্যিক লড়াই একটি বিষয় পরিষ্কার করে দেয় যে যত বড় দানবী হোক না কেন, যদি প্রযুক্তি, বিজ্ঞান এবং মানুষের একতা একসাথে হাত মেলায়, তাহলে কোনো শত্রুকে হারানো অসম্ভব নয়। টেক্সাস আজ ভুক্তভোগী নয়, তারা আজ বিশ্বের কাছে এক গর্বিত উদাহরণ, যারা নিজের কৃষি এবং অস্তিত্ব রক্ষায় জয়ী হয়েছে। শূকরদের সেই রাজত্ব আজ ইতিহাসের পাতায় নাম লেখাতে বাধ্য হচ্ছে। এরকম আরও আশ্চর্যজনক এবং রহস্যময় ও রোমাঞ্চকর তথ্য জানতে এবং এরকম ভিডিও দেখতে আমাদের আশ্চর্য দুনিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।